সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই। পুরো প্রেসার কুকার। আমি তো সিনেমায় সিদ্ধ হয়ে গেছিলাম। আমাকে যাতে স্পা গার্ল লাগে, একদম প্রপার মাসাজ প্রফেশনালি লাগে, সেইটার একটা চেষ্টা ছিল শুরু থেকেই। আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করব চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার্ড করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। তুমি আমারি, আমি তোমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। সো আমিও একটু ভিতরে এক্সাইটেড এবং নার্ভাস ছিলাম যে পাখিকে বা রেশমাকে কিভাবে অডিয়েন্স হচ্ছে নিবে বা দেখবে। তো রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্রটা নিয়ে কথা বলছে, সেটা তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। সো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার করছি, যেখানে এই সময়টা আসলে আমার জন্য অনেক স্পেশাল। কারণ অডিয়েন্সরা হয় কি যে আমরা দূর থেকে যখন দেখি সিনেমার পিছন থেকে, তখন তাদের হাসি বা তাদের যে মোমেন্টগুলো সিরিয়াস একদম সামনে ঝুঁকে, তখন বোঝা যায় খুব ইন্টেন্স হচ্ছে ক্যারেক্টারের সাথে। সো আমার এটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, সেটা আবার সুযোগ হয়েছে দেখার। আর এটা আমার জন্য পার্সোনালিও অনেক একটা ইমোশনাল প্রজেক্ট, কারণ এখানে অনেক ফিমেল ভয়েস বা আমরা চেয়েছিলাম যে একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে এই ওয়ার্ল্ডটাকে, প্রেশার কুকারের জার্নিটা যাতে আমরা দেখি। সো ওই কারণটাতে আমি দেখছিলাম যে না, অডিয়েন্স গল্প বা হুকড হচ্ছে, প্রতিটা চরিত্র প্রতিটা ক্যারেক্টারের সাথে তাকে রিলেট করছে। এবং রিজভির কথা যদি বলি, রিজভিকে অডিয়েন্স এত পছন্দ করছে, সবাই বারবার বলছে যে ভাই আমার লাইফের মতো মিলে যাচ্ছে আপনাদের স্টোরিটা। এটা খুবই আমি বলবো যে এটা খুবই আমার কাছে ভালো লাগে যখন দেখি যে অডিয়েন্সরা খুব ডিটেলভাবে সিনেমাটা নিয়ে কথা বলে। সো হ্যাঁ, ভালো লাগছে। যেমন আমাকে অনেকে তো ফিমেলদের কথা যদি বলি, অনেক আন্টিরা আপুরা জড়াই ধরে বলছে যে মানে ওদের থাকে না যে অনেক লাইফের রিফ্লেকশন তারা দেখতে পায়। সো এটা অডিয়েন্সের সাথে তো এত কাছাকাছি আসা হয় না, তো কাজ দেখার পরপর যখন আমরা হল ভিজিট করছি তখন তাদের ইমোশনগুলো দেখি যে তারা খুবই ইন্টেন্স, এবং আমাকে তো খুবই মেয়ে অডিয়েন্সরা অনেক পছন্দ করতেছে। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাজ এ ফিমেল, যে মেয়েরাও খুব সুন্দর করে আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করছে, জড়াই ধরছে, অনেকে অনেক ইন্টেন্স ওয়েতে প্রশংসা করছে। এটা আমি খুব শাই ফিল করি, নিজের এগুলো বলতে আমার খুব অস্বস্তি লাগে, বাট ভালো লাগছে। কুক হয়েছি, পুরা কুকড পুরা কুকড আমরা। কারণ অনেক অল্প সময়ে আমি ব্যাক টু ব্যাক রাফির সাথে 2টা সিনেমা আন্ধার করেই পরদিন থেকে আমি প্রেশার কুকার। ইনফ্যাক্ট আমি আন্ধার থাকা অবস্থায় আমি আর রাফি এটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা রাইটিংয়ের কীভাবে এটা ডেভেলপ করা যায়, কী জিনিস আমরা কীভাবে কাস্টিংগুলো হলে আমরা মানে তাড়াতাড়ি কাস্ট করা, কারণ আমাদের রিহার্সাল করার বিষয় থাকে। সো 2 মাস একটা রোলার কোস্টার রাইডের মতন ছিল, পুরো প্রেশার কুকার। আমি তো সিনেমায় সিদ্ধ হয়ে গেছিলাম। এখন দেখি যে সিনেমাতে যে ইন্টেন্স এবং কিছু মুভমেন্ট থাকে না, এটা তো আমাদের অ্যাডাল্ট ফিল্ম 18+, আমরা বলেছি। সো সিনেমাতে যখন আমরা তো অনেক কিছু দেখাতে পারি না জীবনের আসলে, কিন্তু যতখানি পারা যায় আর কি চরিত্র হয়ে, আমি যতখানি সোসাইটির ওই ভয়েসটা বা ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া জীবনের যেই মুহূর্তগুলো, সেটা কতখানি আমি জানি না করতে পেরেছি। সো ওই জায়গা থেকে যখন অডিয়েন্সরা দেখছে এবং ওই সময়টাতে খুবই একটা অস্বস্তিকর সাইলেন্স তৈরি হয়, ওই মোমেন্টটা হচ্ছে আমার মোমেন্ট, ওইটাই হচ্ছে প্রেশার। এই প্রেশারটাই হয়তো আমরা সিনেমাতে একটু আনতে চেয়েছি, এখন জানি না। যেহেতু অল্প সময় ছিল, 2 মাসের সময়, আমাকে যাতে স্পা গার্ল লাগে, একদম প্রপার মাসাজ প্রফেশনালি লাগে, সেইটার একটা চেষ্টা ছিল শুরু থেকেই। আমি সারাক্ষণই বিভিন্ন মাসাজ সেন্টারে, পার্লারে গিয়ে স্পান করাতাম, নিতাম, দেখতাম, এবং আমরা এরকম রিয়েল ক্যারেক্টার 2জনকে বেছে নিয়েছি, তাদের সাথে আমি রেগুলার টাইম স্পেন্ড করতাম আমার বাসায়, বাইরে, মানে ঘুরে বেড়াতাম তার মনস্তত্ত্ব এবং তার জার্নি। এবং আমরা যেই মানুষটাকে পেয়েছিলাম তার সাথেও আমাদের পাখি চরিত্রের যে জার্নি, সেটা অদ্ভুতভাবে অনেকটা মিলে যায়। এবং আমি থাইল্যান্ডও মাঝখানে গিয়েছিলাম, ওইখানেও কিছু যতখানি পেরেছি ট্রেনিং করার ট্রাই করেছি। সো এটা একটা প্রসেস ছিল আমাকে যাতে স্পাগার লাগে, এবং সেই সাথে শুধু ওইটা না, তার মানসিক জায়গাটাতেও বিচরণ করা এবং সেটার মধ্যে এক ধরনের থাকার চেষ্টা। সো যতখানি
ইনভলভ হওয়া যায়, যতখানি জীবন থেকে চরিত্রের কাছাকাছি যাওয়া যায় নেওয়া যায়। আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা, এটা কিন্তু বলা এক এক সিনেমা এক এক রকম হবে। এখন আমি তো সিনেমা বানাতে গেলে বা ডিরেক্টর যদি সিনেমা বানাতে যায় সেক্ষেত্রে চিন্তা করবে না যে আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করব চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার্ড করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই, সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। তো এটা তো আমরা বলেছি 18+, সো এটা তো অডিয়েন্সদের মাথায় রেখে আমাদের মিউজিশিয়ান বলবে সে কথা। ও একজন মিউজিশিয়ান এবং অ্যাক্টর। আমার এমনি গানটা যেটা হয়, আমরা তো আমাদের পূর্বে একটা বন্ধুত্ব আছে, আর ওর সাথে যখন এই কেমিস্ট্রি আমার জন্য খুব টাফ হচ্ছিল ক্রিয়েট করা, কারণ ও তো আমার ফ্রেন্ড। সো ওর সাথে প্রেমটা মানে হচ্ছিল না। ও অনেক হেল্প করছে আমাকে। আমরা টানা মনে হয় 15 দিন আপনি করে কথা বলছি আমরা একে অপরের সাথে। আমরা মানে অফ স্ক্রিন অন স্ক্রিন সবসময় আপনি করে কথা বলছি। তখন একটা মনে হয়েছে না প্রেম তো হচ্ছে। ও কথা বলতে গেলে দোস্ত তুই আয় এরকম শুরু করে দেয়। আমি আপনি আমার সাথে দূরত্ব রেখে কথা বলেন, আপনি আমার সাথে সম্মান দেখিয়ে কথা বলেন, মানে চরিত্রের প্রয়োজনে। সো আমাদের একটা ফান ছিল, কারণ হয় কি অনেক কাছের বন্ধু হলে তখন এরকম ইন্টেন্স প্রেম, আর প্রেমটা খুবই সরল দেখবেন, খুবই পাওয়ার আশার যে প্রেম হয় সেটা না, ও কোনো কিছু না চেয়ে একটা মানে উইদাউট এনি এক্সপেকটেশন প্রেম, একটা প্রেম খুবই ইনোসেন্ট। চাওয়ার ছিল না। সো এই জায়গাটা অবশ্যই আমরা এমনিতে ওই গানটা তো হচ্ছে মানে বড়াই করে গানটা আসলে অঙ্কন গেয়েছে, আর জাহিদ নীরব হচ্ছে এটার মিউজিক কম্পোজার। সো আমাদের এটা ফিল্মে আছে, আমরা গাড়িতে আমাদের একটা সিন আছে, ওইখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের একটা সুর করা, আর হচ্ছে আব্দুল হাদি স্যারের হচ্ছে গায়কিতে গান। ওইটা আমি 2 লাইন গেতে পারি। ওকে আমি সুর মেলাচ্ছি। হ্যাঁ আর আপনিও একটু গান। জি জি জি। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তুমি আমারি আমি তোমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। বাহ।